إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا সকলে আমার সঙ্গে জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল মহব্বতে দিলটাকে সোনার মদিনাতুল মুনওয়ারার দিকে সেট করে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সমস্ত রাসূল এবং পয়গম্বরগণের মাথার মুকুট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলে ধারণ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমরা সকলেই জোরে সোরে জবানকে খুলে দিয়ে, তার কারণ এই জবান কার? এই জবান দিয়েছেন কে? এই জবান এখন বন্ধ করতে পারে কি পারে না? তার মালিক কে? আর জোরে বলেন কে? এই জবান দিয়ে কথা বলবো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার? আল্লাহর কথা বললে কি গুনাহ হবে? গুনাহ হবে? এজন্য আমি অনুরোধ করব, আপনারা যারা বাহিরে আছেন, রাস্তায় আছেন, অমুসলমান ভাই আমার, অদস্ত হতে পারে তোমার রাত্রিটা জীবনের শেষ রাত্রি। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আছে বাড়িতে অসুস্থ, রংপুর মেডিকেল হাসপাতালে লাশ হয়ে ফিরে আসে বাসায়, আছে না নাই? এজন্য আমি জীবনের শেষ মুহূর্ত মনে করে এত সুন্দর একটি মনমুগ্ধকর পরিবেশ, একটি জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে এসে আল্লাহর কথা শুনবো, দ্বীনের কথা শুনবো, রাসূলের কথা শুনবো, এতে কি লস হবে? এজন্য আমরা জবান খুলে জোরে সুরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলে ধারণ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমরা সকলে একটু জোরে সোরে একটু দরুদ পড়ি। বালাগাল উলা বিকামালিহি, জোরে পড়েন। হাসনাত জামিআ খসালিহি সাল্লু আলাইহি। কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে তোমায় জাদুঘর,
আল্লাহ বলেন, ও বন্ধু, আপনি আমার পয়গম্বর। লা ইলাহা, জোরে জবান কার? লা ইলাহা। মেহেরবানি করে একটু সকলে দাঁড়িয়ে যাই বাজার, ঘুম ধরছে না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনে আছেন, রাস্তায় যারা আছেন ভাই, মেহেরবানি করে, অনেকের মা নাই, বাবা নাই, আজকে তাদের জন্য দোয়া হবে। অনেকের ভাই কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, সন্তানকে ইতিম করে চলে গেছে, আজকে দিনই কথা শুনবো, তাদের জন্য দোয়া করব, এটাই তাদের কবরে যাবে। এই জন্য আমরা জিকিরের সাথে লা ইলাহা, বসেন, লা ইলাহা, সাউন্ড পাতলা করে দেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সীমানি কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সীমানি কোরআন। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও, এক হও, করি আহ্বান। ঠিক না বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সীমানি কোরআন। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও, এক হও, করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, এক হও, এক হও হে মুসলমান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সীমানি কোরআন। লিল্লাহি তাকবীর। এই তাকবীর দিয়ে জাতি আগামীতে আর আগাইতে পারবে না। তার কারণ আজকে মুসলমানের তাকবীরের আওয়াজ নিচু হওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, সারা পৃথিবীতে মুসলমান অপদস্থ, সারা পৃথিবীতে মুসলমানের শরীর থেকে রক্ত ঝরছে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলিম উম্মাহ, তুমি একটু তাকায় দেখো, সারা পৃথিবীতে আজকে মুসলমানের নিরাপত্তা নেই। আজকে তাকায় দেখো, ফিলিস্তিনে আবার মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আজকে তাকায় দেখো, আফগানিস্তানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আজকে তাকায় দেখো, ফিলিস্তিনের ছোট ছোট শিশুদের উপরে গুলি চালিয়ে তাদের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। আজকে তাকায় দেখো, সারা পৃথিবীতে, শুধু নয় সারা বিশ্বে মুসলমানদের করুণ অবস্থা। তার কারণ মুসলমান ঈমান থেকে দূরে সরে আছে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর জোরে দিতে হবে, নিচু হলে চলবে না। এখনো কি ধরে নিয়ে যাবে? এখনো কি ধরে নিয়ে যাবে? তার কারণ এই তাকবীরের কাজা আদায় করতে হবে। তার একটাই কারণ, দীর্ঘ 17টি বছর মুসলমান লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ উঁচু হিসাবে বলতে পারে নাই। 17.5 বছর মুসলমানের জবানকে নিস্তব্ধ করে রাখা হয়েছিল। 17.5 বছর তা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ যখন কোন ময়দানে দিতে যাইতো, তাদের উপরে মিথ্যা মামলা, তাদের উপরে জেল জরিমানা,
তাদের উপরে জুলুম নির্যাতন চলতো। আজকে আমি বলতে চাই এই ময়দান থেকে এই তাকবীরের কাজা আদায় করতে হবে। এজন্য জোরে সরে বলবেন লিল্লাহে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আপনারা আওয়াজ দিলে আমার আওয়াজ হবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকে আমাদের সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত কেন? মুসলমানের জবান নিচু হয়ে গেছে। এজন্য মুসলমানের জবান নিচু হলে চলবে না। মুসলমান রয়্যাল বেঙ্গল টাইগারের জাতি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান জীবন দিতে পারে, মুসলমান তার বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতে পারে, কিন্তু মুসলমান কখনো ঈমান হারাতে রাজি নয়। ইনশাআল্লাহ আমরা থাকবো তো আখিরি মুনাজাত পর্যন্ত। কে কে থাকবেন হাত তোলেন দেখি। আল্লাহ কবুল করুন, সকল বলি আমিন। আমার কষ্ট হচ্ছে লাইটটা আমার চোখের সামনে। ভাই একটু সাউন্ডটা ক্লিয়ার হয়ে যায়। মুআজ্জাজ মুহতারাম থাকবেন তো ইনশাআল্লাহ? আমি একটু সরাসরি হয়ে নেই। বাবা কার কার নাই হাত তোলেন? বাবা কার কার নাই হাত তোলেন? সবাই ইতিম, তাদের জন্য দোয়া হবে। আপনারা থাকবেন না? মা কার কার নাই হাত তোলেন? আমিও ইতিম, মা নাই আমার। নিজ হাতে মাকে দাফন করেছি। এই মা এবং বাবার জন্য দোয়া হবে। থাকবেন আপনারা? থাকবেন তো ইনশাআল্লাহ? আমি যতক্ষণ থাকবো থাকবেন তো? কেউ উঠবেন না। অনেকের ছেলে নাই, সন্তান নাই। তো যাই হোক ইনশাআল্লাহ আজকে যেহেতু মাদ্রাসা জামিয়া ইসলামিয়া নুরানি একাডেমি মাদ্রাসা, আজকে আপনাদের সামনে এমন একটি ফসল, আপনাদের এলাকারই সন্তান হাফেজে কোরআন হয়েছে। আলহামদুলিল্লাহ বলি। হাফেজে কোরআনের অনেক মর্যাদা, অনেক সম্মান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক একটা হাফেজে কোরআন এক একটা করে লাউহে মাহফুজ, বলেন সুবহানাল্লাহ। আজকে তো মৌলবি দেখলে গাইলাই নাকসিটকাই, দেখতেই পারি না, খালি বিরোধিতা করি। আহারে, কিন্তু মৌলবি ছাড়া তোমার আর শেষ সময় গতিও নাই। তার মৌলবি সব দেখলে আমরা নাকসিটকাই বিরোধিতা করি, কিন্তু মৌলবি সব জায়গায় লাগে। কথা বলে ঠিক না? বিয়ে পড়াইতে যাবে না, তুমি কি দেখো না তোমার মায়ের বিয়ে কে পড়াইছে? মৌলবি ছাড়া আছে? প্রায় 3টা বাজছে, ছেলে বিয়ে করতে গেছে, হুজুর কই, না আসা পর্যন্ত বিয়ে হয় নাই। আসেন এরকম জানাজা লাশ উপরে মৌলবি ছাড়া কোনো সমাধান নেই। কিন্তু আমরা এক শ্রেণীর লোক আছি, সেটা হলো আবু জেহেল মার্কা, আবু জেহেলের উত্তরসূরি, সর্বক্ষণ খালি মৌলবিদেরকে গাইলাই। আছে না নাই? আছে না নাই? লস মৌলবির নাই, লাভ মৌলবির। তো যাই হোক, আজকে আপনাদের এলাকা থেকে একটি দ্বীনি প্রতিষ্ঠান, একটা হাফেজে কোরআন, তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। যদি সময় থাকে আমি এই দিকে কিছু আলোচনা আপনাদের সামনে আলোকপাত করব। যাই হোক, পাগড়ি প্রদান উপলক্ষে ৩য় বার্ষিকী আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সহসভাপতি আজকে পাগড়ি প্রদান করেছেন আপনাদের এলাকারই দ্বীনি প্রতিষ্ঠান হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ দামাত বরকাতুহু। আল্লাহ হুজুরের হায়াতকে আল্লাহ দীর্ঘায়িত করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বেই আলোচনা করেছেন অনেক উলামায়ে কিরাম, এবং আমার আগে যিনি আলোচনা করেছেন আপনাদের এলাকারই সন্তান এবং হাফেজ মাওলানা ইমরুল হাসান সিদ্দিকী, আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসলে ইসলাম কি ও কেন আমরা নামে মুসলমান কামে মুসলমান এখনো হতে পারি নাই। আমি হুজুরের ওই আয়াতের পক্ষেই ওই বিষয় ইনশাআল্লাহ আরেকটু আপনাদেরকে আলোকপাত করব, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন। তা আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলের বিশেষ আলোচক এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এবং আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআনের প্রেমিক, রসুলের সৈনিক, আগামী দিনের পথ প্রদর্শনকারী, আগামী দিনের সূর্য সন্তান। তার কারণ স্বৈরাচার কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু এখনো বিদায় হয় নাই।
আকাশে কালো মেঘ এখনো রয়েছে, কালো মেঘ দূর হয় নাই। আমরা তো অনেক খুশি স্বৈরাচার পালাইছে, কিন্তু না, স্বৈরাচার এখনো আছে। কঠিন ষড়যন্ত্র শিকার বাংলাদেশ। ভারত থেকে অনেক ষড়যন্ত্র আসতেছে, যে কোনো মাত্র ইস্যু পাওয়া মাত্রই আবার ওলামায়ে কেরামদের উপরে আঘাত আসতে পারে। এজন্য আমি যুব সমাজকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি। হে যুব সমাজ, তোমরা প্রস্তুত হয়ে থাকো, তোমরা প্রস্তুত হয়ে থাকো। স্বৈরাচারকে মোকাবেলা করতে যুবকদের ভূমিকা, ওলামায়ে কেরামদের ভূমিকা অবশ্যই দরকার আছে না নাই? কারণ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে। কথা বলেন ঠিক না? ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শুধু নয়, ওলামায়ে কেরামের রক্তের বিনিময়ে, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, সেই শহীদ আমির সাইদের রক্তের বিনিময়ে এই দেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে। কথা বলেন ঠিক না? এখনো স্বৈরাচার পালায় নাই, আছে। মোকাবেলা করতে দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য মুআজ্জাজ মুহতারাম, আপনার আমাকে সোচ্চার হতে হবে। ঘুমিয়ে থাকলে হবে না মুসলমান, ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তোমার শরীর থেকে রক্ত ঝরতে পারে। আমরা প্রস্তুত আছি তো? থাকবো তো ইনশাআল্লাহ? কে কে থাকবো? দুই হাত উঠে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গলা টানতেছে আমার, একটু পাতলা করে দেন। মুসলমান ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে অনেক নিয়ামত আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, এই নিয়ামতের মধ্য থেকে সবচাইতে বড় নিয়ামতটা হলো ঈমান। ঈমান নামক নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। শুধু কি তাই না, না না, ঈমানের পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মায়া করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান দিয়েছি ফ্রি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়া করে জমিন দিলাম ফ্রি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়া করে সাগরের মাছ দিলাম ফ্রি। আল্লাহ বলে, বান্দারে যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, তার মধ্য থেকে তোমাদের মাঝে এমন নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে কিতাব নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তারপরে আমি পয়গম্বর পাঠিয়েছি। উলামায়ে কেরাম আছেন, তারা জানেন। আল্লাহ বলে, বান্দারে পৃথিবীতে ধারাবাহিকভাবে যত কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, শুধু তার মধ্যে সবচেয়ে মাশহুর এবং বিখ্যাত কিতাব হলো 4টি। তাওরাত কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জবুর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কুরআনুল কারীম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যত কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, কুরআনুল কারীমের মধ্যে একটা কিতাব কুরআন কোন নাই। এ বান্দা, তোমরা যদি এই কোরআনকে মহব্বত করো, আর এই কোরআনকে যদি তোমরা ভালোবাসো, এই কোরআনকে যদি তোমরা বুকে টেনে নাও, এই কোরআন যদি তোমরা পড়া না জানো, এই কোরআন পড়নেওয়ালাদেরকে যদি তোমরা ভালোবাসতে পারো, কোরআন পড়নেওয়ালাদের সাথে যদি তোমরা সম্পর্ক রাখতে পারো, কোরআন পড়নেওয়ালাদের সঙ্গে যদি তুমি ভালোবাসা রাখতে পারো, বান্দা
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের খাতিরে তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দেব। সম্পর্ক রাখবো কার সাথে? কথা বলেন কার সাথে? আজকে তো কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক নাই। কাপড় দিয়ে পেঁচায় ঘরে রাখছে আর শয়তানের বাস্কটাকে সামনে রাখছে। কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ কম দেখে, মা বোনরা তো আসছে নাকি, তারা ধারাবাহিক ভাবে দেখে। মাগো, আপনাদের কয়েকটা মেসেজ দিয়ে যাব। তোমরা গুনার কাজে সর্ব অবস্থায় লিপ্ত হয়ে আছো। কেউ যদি অনুষ্ঠান ধারাবাহিক ভাবে দেখতে না পায়, পরের দিন তার কাজা